আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই ভিডিওতে আমরা ফিজিক্যাল পিপিএফ এবং ইনস্টিটিউশনাল পিপিএফ সম্পর্কে জানব। তো আমাদের পিপিএফটা মানে হচ্ছে কি জানি আমরা? পিপিএফ মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টার, তাই না? তো ফিজিক্যাল পিপিএফ বলতে কি বোঝাচ্ছে আমাদের এই চ্যাপ্টারে? Physical PPF illustrates different combinations of goods the economy can produce given the physical constraints of finite resources and the current state of technology. হ্যাঁ, ফিজিক্যাল পিপিএফটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই পার্পল কালারের লাইনটা দিয়ে, যেখানে আমরা হচ্ছে দেখাচ্ছি কি ফিজিক্যাল পিপিএফটা দিয়ে আমরা দেখাচ্ছি যে দুইটা জিনিস আমরা ধরে নিচ্ছি দেওয়া আছে ফাইনাইট রিসোর্সেস, আর এক হচ্ছে কি কারেন্ট স্টেট অফ টেকনোলজি। হ্যাঁ, এই ফিজিক্যাল পিপিএফ আমাদেরকে কি শো করে? এটা আমাদেরকে শো করে যে একটা দেশ সর্বোচ্চ কত প্রোডাকশন করতে পারবে এই দুইটা জিনিস থাকলে, মানে যে ফাইনিট রিসোর্সগুলো আছে, আমাদের যে সীমিত সম্পদ আছে, লেবার ক্যাপিটালগুলো এবং যে টেকনোলজিটা আছে, এগুলা ইউজ করে, অর্থাৎ অ্যাবসোলুট ম্যাক্সিমাম ক্যাপাসিটি। ফিজিক্যাল পিপিএফটা আমাদেরকে এক্সপ্লেইন করে কি অ্যাবসোলুট ম্যাক্সিমাম ক্যাপাসিটি, যে একটা কান্ট্রি এর বাইরে আর যেতে পারবে না। একটা কান্ট্রি তার যে রিসোর্স আছে আর টেকনোলজি আছে সেগুলো ইউজ করে হাইয়েস্ট ম্যাক্সিমাম সে এটাই প্রোডাকশন করতে পারবে। এই কম্বিনেশনগুলোতেই, এর বাইরে করা পসিবল না। বাট অ্যাকচুয়ালি কি আমরা দেখি যে সর্বোচ্চ প্রোডাকশন কি আমাদের হয়? আমাদের জিডিপিতে তো সর্বোচ্চ হাইয়েস্ট প্রোডাকশনটা হয় না, আমরা তো সেই অবধি যেতে পারি না। তাহলে সেখানে কি হয়? তখন আসে হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল পিপিএফ, যেটা হচ্ছে ব্লু কালারে এখানে শো করা হচ্ছে। যে institutional PPF illustrates different combinations of goods the economy can produce given the physical constraint of finite resources, the current state of technology and any institutional constraint। অর্থাৎ এখানে এক্সট্রা কি যুক্ত হচ্ছে? any institutional constraint, এই শব্দটা কনসেপ্টটা যুক্ত হচ্ছে। ইনস্টিটিউশনাল কনস্ট্রেইন্ট বলতে কি বোঝানো হচ্ছে? ইনস্টিটিউশনাল কনস্ট্রেইন্ট মানে হচ্ছে মিনিমাম ওয়েজ ল, মানে বিভিন্ন ধরনের যে পলিসিগুলো আছে, যে মিনিমাম ওয়েজ ল কিংবা ট্যাক্স পলিসি, ট্রেড ইউনিয়ন, গভর্নমেন্ট রুলস, এই সব কারণে ইকোনমি কিন্তু তার যেই পুরো ক্যাপাসিটি বা পুরো ক্ষমতা যে আছে, ইকোনমি কিন্তু তার পুরো ক্ষমতা ইউজ করতে পারে না। অর্থাৎ ফিজিক্যাল পিপিএফটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু বড়, তাই না? অনেকটা বড়। তো ফিজিক্যাল পিপিএফ হচ্ছে গিয়ে সব রিসোর্স, টেকনোলজি, কারেন্ট স্টেট অফ টেকনোলজি ইউজ করে হাইয়েস্ট ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা একটা কান্ট্রি প্রোডাকশন করতে পারে, একটা কান্ট্রি প্রোডাকশনে হাইয়েস্ট ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা, সেটা। আর ইনস্টিটিউশনটা হচ্ছে আমাদের এখানে যে ইনস্টিটিউশনাল কনস্ট্রেইন্ট যোগ হওয়ার পর কতটুকু আসলে প্রোডাকশন পসিবল হয় অ্যাকচুয়ালি বাস্তবে। তো ইনস্টিটিউশনাল কনস্ট্রেইন্টটা কি তো আমরা দেখলাম। তো এটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল পিপিএফ এবং ইনস্টিটিউশনাল পিপিএফ। এবং এখানে এবিসিডি দিয়ে যেটা বোঝাচ্ছে যে আমাদের এবিসিতে যদি আমরা আমাদের ইকোনমি যদি এবিসি পয়েন্টগুলোতে থাকে, অর্থাৎ ইনস্টিটিউশনাল পিপিএফ এর ওপরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে আনএমপ্লয়মেন্টটা আছে, আনএমপ্লয়মেন্ট ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের সমান হবে। আমাদের আনএমপ্লয়মেন্ট রেট ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের সমান হবে। আমরা আগের লেকচারে দেখেছি ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলতে কি বোঝায়। তো এবিসি পয়েন্টগুলোতে আমাদের হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটটা ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের সমান হবে। আর যদি আমরা ডি পয়েন্টে ধরি যে ইনস্টিটিউশনাল পিপিএফ এর ওপরে যদি আমাদের এটা থাকে, মানে ইকোনমিটা থাকে, তাহলে কি হবে? সেই তখন ইফ দ্য ইকোনমি ইজ হিয়ার দেন the unemployment rate is less than the natural unemployment rate। অর্থাৎ ডি পয়েন্টে থাকা মানে হচ্ছে কি যে আনএমপ্লয়মেন্ট রেটটা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটের থেকেও কম থাকবে। হ্যাঁ, তো আমাদের একটা এখানে আমরা যে দেখছি যে আমাদের একটা ভুল ধারণা আছে, কারো ভুল ধারণা থাকে যে আনএমপ্লয়মেন্ট রেট কখনো ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটের নিচে নামতে পারবে না, যেটা আসলে ঠিক না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউশনাল পিপিএফ এর ওপরে যদি ইকোনমিটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটের থেকে কম হয়, রাইট? তা আমরা এখন তিনটে স্টেট দেখবো। আমরা ইকোনমি তিনটে স্টেট তো দেখেছি লাস্ট লেকচারে, যে রিসেশন, ইকুইলিব্রিয়াম এবং হচ্ছে
ইনফ্লেশন, হ্যাঁ, ইনফ্লেশনারি সিচুয়েশন। তো আমরা পিপিএফ দিয়েও পিপিএফ এরও মানে দুইটা পিপিএফ ইউজ করে আমরা তিনটে স্টেটকে এক্সপ্লেইন করতে পারি যে যদি আমরা ইনস্টিটিউশনাল পিপিএফ এর নিচে অর্থাৎ বিলো ইনস্টিটিউশনাল পিপিএফ আমরা যদি ইকোনমিকে ধরলাম এ পয়েন্ট, তাহলে আমাদের বুঝতে হবে যে ইকোনমিটা কিসে আছে, রিসেশনে আছে, অর্থাৎ আমাদের লং রান ইকুইলিব্রিয়ামের বাম দিকে আছে আমাদের পয়েন্টটা। তো ইনস্টিটিউশনাল পিপিএফ এর নিচে থাকলে আমরা বুঝবো যে এখানে একটা রিসেশনারি গ্যাপে আছে ওই কান্ট্রিটা, অর্থাৎ অ্যাকচুয়াল আউটপুট কি হবে, ন্যাচারাল জিডিপি থেকে কম হবে, হ্যাঁ, কিউএন থেকে কিউঅনটা কম। এবং এখানে কি হবে, যেহেতু রিসেশন মন্দা, তার মানে এখানে আনএমপ্লয়মেন্টটা বেশি হবে। কি হবে এখানে, রিসেশনের ক্ষেত্রে আমরা জানি আনএমপ্লয়মেন্টটা কি হয়, আনএমপ্লয়মেন্ট বেশি থাকে। তো লং রান ইকুইলিব্রিয়ামে কি হবে, যখন পয়েন্ট হচ্ছে অর্থাৎ কান্ট্রি বি পয়েন্টে থাকবে, তখন লং রান ইকুইলিব্রিয়ামে থাকবে, কান্ট্রির ইকোনমি কি হবে, লং রান ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ এই চিত্রটা। তো এখানে ইনস্টিটিউশনাল পিপিএফ এর ওপর পয়েন্ট থাকা মানে হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট ন্যাচারাল জিডিপি সমান হবে, এবং আনএমপ্লয়মেন্ট রেট যেটা আছে, আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটের ইকুয়াল হবে। এটা হচ্ছে একটা আইডিয়াল বা আদর্শ একটা অবস্থান, স্ট্যান্ডার্ড একটা। আর যদি সিতে থাকে, যদি ইনস্টিটিউশনাল পিপিএফ এর বাইরে আমাদের ইকোনমিটা থাকে, তো তখন কি হবে, বাইরে, বাট মনে রাখতে হবে যে ইকোনমি কিন্তু কখনো ফিজিক্যাল পিপিএফ এর বাইরে অবস্থান করতে পারবে না, যেহেতু ফিজিক্যাল পিপিএফটাই হচ্ছে হাইয়েস্ট বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি একটা কান্ট্রির প্রোডাকশনের ক্ষেত্রে, তাই না? তাই কখনো এর বাইরে যেতে পারবে না, এর নিচে থাকবে। তো আমরা ধরলাম সিতে আছে, তো সিতে থাকা মানে কি, এই কান্ট্রিটা হচ্ছে ইনফ্লেশনের আছে, এখানে একটা ইনফ্লেশনারি গ্যাপ আছে ওই কান্ট্রিতে, রাইট? তো এখানে আউটপুটটা হচ্ছে ন্যাচারাল জিডিপির থেকে বেশি হবে, এবং এখানে আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটের থেকে কম হবে। তো আমরা সহজভাবে বলতে পারি যে ফিজিক্যাল পিপিএফ হচ্ছে দেশের আসল সর্বোচ্চ ক্ষমতা, আর ইনস্টিটিউশনাল পিপিএফ হচ্ছে বাস্তবে আমরা যতটা করতে পারি। আর ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট তখনই হয় যখন আমরা ইনস্টিটিউশনাল পিপিএফ এর উপরে থাকি, এবং ইনফ্লেশন হলে কিছু সময়ের জন্য ইকোনমি ইনস্টিটিউশনাল বাধাটাকে ভেঙে বেশি উৎপাদন করে, তখন আনএমপ্লয়মেন্ট রেটটা ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের নিচেও নেমে যেতে পারে।